بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما بفقها ودينا وإيمانا يا رب العالمين আচ্ছা তো আমরা আল মিনহাজ মিন মিরাথিন নবুওয়া এই হাদিসের কিতাবটা পড়ছি যেই কিতাবটার মাধ্যমে আমরা মিনহাজকে জানতে পারি। মিনহাজ মানে হচ্ছে পন্থা, আমাদের আমরা কোন পথে চলবো, পথ। তো সেই পথটা আমাদেরকে আল্লাহর রসুল আল্লাহ বলে দিয়েছে। এটা হচ্ছে আমাদের একটা সম্মান এবং আমাদের একটা গর্বের বিষয় যে আমরা কিভাবে চলবো, এটা আমাদেরকে উপর থেকে বলে দেওয়া হচ্ছে। আপনারা দেখেন পৃথিবীতে অন্য যে সকল মানে যে সকল মতাদর্শের অনুসারীরা আছে, বিভিন্ন দলের কথাই বলেন না কেন, বিভিন্ন আদর্শের কথাই বলেন না কেন, বিভিন্ন যে সকল অন্যান্য যে দলরা আছে, মানে মতাদর্শের যে সকল বিভিন্ন দল আছে, তাদের একটা সমস্যা হচ্ছে যে তারা নিজেদের থেকে একটা আদর্শ দাঁড় করায়, নিজেদের বুঝ দিয়ে তারা একটা চিন্তা দাঁড় করায়, এরপর অন্যকে সেটা ফলো করতে বলে। আমার কথা হচ্ছে যে আমি তাকে বলতে চাই, এরকম লোকদের সাথে দেখা হয়নি বাকি আমার তাকে বলার ইচ্ছা, তাদেরকে বলার ইচ্ছা যে তুমি কে, তোমরা কে, কেন, আমি কি তোমারটা খাই, নাকি তুমি আমাকে জামা পরাও, নাকি তুমি আমাকে খাওয়াও, নাকি তোমার বাসায় থাকি, নাকি তোমার বাতাসে আমি অক্সিজেন নেই। তুমি কে যে তোমার দেওয়া নিয়ম আমাকে চলতে হবে? আমি স্বাধীন, আমি আমার মতো করে চলবো। বাকি আমি তো আমার মতো করে চলতে পারবো না, কোনো মানুষই কিন্তু। এখন আমি আমার জীবনের যে সিস্টেমটা, এটা কিন্তু নিজে বের করতে পারবো না। এটা কোনো সহজ বিষয় না। একটা কম্পিউটার, আপনি যেটা সম্পর্কে কিছু জানেন না, সেটাকে আপনি আজকে থেকে চালাতে পারবেন না, অবশ্যই একটা গাইড লাগবে। তো হয় আপনাকে কোনো একজন মখলুক, কোনো একজন মানুষের, কোনো একজন ব্যক্তির গাইড ফলো করতে হবে, না হলে যে খালেক, যে সৃষ্টি করে, যে আসলে যে কম্পিউটারটাকে তৈরি করেছে, যে এই জীবনকে তৈরি করেছে, আলা আলামু মান খালাক, যে এই মখলুককে, যে খালককে সৃষ্টি করেছে, তার দেওয়া যে পথ, সেই পথ ফলো করবেন, সেই গাইডটাকে ফলো করবেন। তো এই জন্য আমাদের গর্বের বিষয় হচ্ছে আমরা মুসলমান হয়ে এবং সঠিক পন্থার আমরা কেন বলি, কারণ আমাদের পন্থাটা, আমাদের পথটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, আল্লাহ এই পথটা বলে দিয়েছে। তো এই জন্য আমরা এই পথ নিয়ে গর্বিত। আর অন্যান্য যে সকল দলরা আছে, তারা আমাদেরকে যদি নীতির কথা শোনায়, কোনো জ্ঞান দেয়, এগুলো আমাদের যেমন আমাদেরকে বলতে পারে যে আমাদের এটা করা উচিত, সেটা করা উচিত, এমনি করা উচিত, তেমনি করা উচিত, এই উন্নয়ন আগে, তারপরে রাষ্ট্র, আমি আগে বাঙাল। এত জ্ঞান, এই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন নেই। যেটার মধ্যে কোরআন হাদিস নেই, সেটা আমাদের প্রয়োজন নেই। আমাদের জীবনের চলার সিস্টেমটা কি, আমরা কীভাবে চিন্তা করব, আমরা কীভাবে চলবো, আমাদের ওয়েটা কী হবে, আমাদের লাইফস্টাইল কী হবে, আমাদের মাইন্ড কেমন হবে, এভরিথিং এখানে কোরআন আমাদেরকে বলে দিয়েছে। আর এটা নিয়ে আজকে আমাদের ফার্স্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিন আবিদিন, যে এই কোরআনের মধ্যেই রয়েছে কি, পর্যাপ্ত বার্তা, পর্যাপ্ত হেদায়েত। মানে বালাগান হচ্ছে যে মানুষের জন্য যেটা প্রয়োজন, মানে সেইটা এই বিষয়ের মধ্যে আছে, মানে মানুষের প্রয়োজনের জন্য যথেষ্ট। তো এইটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে হেদায়েত। তো আমি এটাই বলছিলাম যে আমাদের পন্থা কেমন হবে, এটাই কোরআনে বলে দিয়েছে। আর আমাদের কোরআন আর অন্য ব্যক্তির আদর্শ কখনো সেম না। কেন সেম না? কারণ এই কোরআন, এই সুন্নত, এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো যে আমাদেরকে সৃষ্টি করেছে তার পক্ষ থেকে। আর অন্যান্য যে আদর্শ আছে, এটা আপনার মতনই একজন মানুষের পক্ষ থেকে। তো তার এমন কি অধিকার আছে আপনার উপরে যে আপনি তাকে গোলাম, আপনি তাকে একজন আদর্শ হিসেবে মানবেন? আপনার আদর্শ তো একমাত্র আসমানের সাথে কানেক্টেড থাকবে। যে আসমান থেকে, আল্লাহর থেকে যেই আদেশ আসবে, যেই নিষেধ আসবে, যেই পথ আসবে, সেই পথটাকে আমরা ফলো করব। তো এটাই হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য। আমাদের অনেক বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। তো আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের পথটা হচ্ছে সঠিক পথ। এবং আমাদের এই পথটা যে সঠিক, এটা আমার পছন্দ হয়েছে এই জন্য না, এটা আল্লাহর পক্ষ থেকে। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটার জন্য অনেক লজিক, অনেক প্রমাণ, অনেক এভিডেন্স আছে, যেই এভিডেন্সগুলোর খণ্ডন করা কারোর দ্বারা এখনও পসিবল হয়নি, পসিবল হবেও না। তো এই জন্য আমাদের রশিটা হচ্ছে শক্তিশালী, আলহামদুলিল্লাহ। আমরা কোনো, মনে করেন আমার কথাটা বুঝবেন একটু উদাহরণ দিলে। আপনাকে একদল লোক এসে বলতে পারে যে আমাদের উচিত হচ্ছে এটা করা, এই কাজটা অনৈতিক, এটা করা যাবে না, সেটা করা যাবে না। একটা লোক আপনাকে বললো, মনে করেন যে জিহাদ, ইসলামে জিহাদ আছে, কিংবা ইসলামে অন্যায়ের প্রতিবাদ আছে। এখন একজন এসে আপনাকে বললো যে, মনে করেন যে বাংলাদেশের কথাই বলি, এখন বাংলাদেশে আপনার বিভিন্ন গোষ্ঠী, তারা মুসলমানদেরকে
বিভিন্ন কিছু মিডিয়া আছে তারা কী করতেছে, মুসলমানদের বিভিন্ন ব্যক্তির নামে তারা মিথ্যা রিপোর্ট দিয়ে তারা তাদেরকে জেলে ঢুকাচ্ছে, তাদেরকে হয়রানি করতেছে, তাদেরকে অনেকে আছে এরকম যে 20-30 বছরও জেলে আছে বাংলাদেশে, জাস্ট কিছু মিডিয়া, কিছু পত্রিকা, কিছু মিডিয়া, কিছু সংস্থা, তারা সেই মানে এগুলো নিয়ে তারা ব্যবসা করে। তারা পশ্চিমাদেরকে বোঝায় যে আমাদের দেশে টেরোরিজম আছে, আমাদের দেশে প্রবলেম আছে, সো আপনার হেল্প দরকার। এগুলোতে একটা টাকা পায়, কিন্তু এগুলোতে একটা ব্যবসার একটা কি মানে, যখন আপনি দেখেন আমেরিকা বলতেছে যে টেরোরিজম থাকলে আমরা শেষ। টেরোরিজম বলতে ওরা বোঝায় যে ইসলামের জন্য কথা বলতেছে, এবং সেটা পাওয়ার ইউজ করতেছে ইসলামকে ইসের জন্য, মানে ইসলামকে পাওয়ারফুল করার জন্য তারা অস্ত্র কিংবা এই জাতীয় মানে কোনো চিন্তা আদর্শ এগুলো লালন করতেছে। এটা হচ্ছে আমেরিকার কাছে টেরোরিজম। মানে একটা তাকরিবি একটা বিষয়, মানে এটাই টেরোরিজম এরকম না, তারা কোরআনের কথা বলে টেরোরিস্ট বানিয়ে দেয়, বাকি আমি বলতেছি আর কি। তো এখন বাংলাদেশে এইগুলো নিয়ে ব্যবসা করে মিডিয়ারা, এইগুলো নিয়ে ব্যবসা করে সুশীলরা। তারা করে কি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে বুঝ দেয় যে আমাদের দেশে টেরোরিজম আছে, তো এখান থেকে হয়তো তারা ফান্ডিং পায়, তারা টাকা পয়সা পায়। কারণ আমেরিকা তো বলে বাবারে আমার ধ্বংস হয়ে গেলাম, জলদি টাকা পাঠাও, কারণ ওইখানে তো টেরোরিজম শেষ করতেই হবে। এই জন্য বাংলাদেশে কিন্তু এর আগে হাসিনা না বলে এখন হয় হয়তো বা, টেরোরিজমের জন্য অ্যারেস্ট করলে টাকা দেওয়া হতো, এবং এখানে অনেক টাকা দেওয়া হয় দেখে দেখবেন যে অন্যান্য ক্ষেত্রে যারা বন্দী হয় খুন করে মানে অস্ত্রর কারণে, খুনের কারণে, বিভিন্ন কারণে যারা জেলে গেছে তারা বের হয়ে আসে। এই যে আমাদের ওসমান হাদি, আল্লাহ তাকে মাফ করুক, জান্নাত করুক, উনি মারা গেছেন, ওনাকে যে মারছে এ ব্যক্তি জেলে ছিল, কেমনে বের হয়েছে? এই 5 আগস্টের পরে অস্ত্রের কারণে জেলে গেছে, এবং সে অনেক কাছের ব্যক্তি হাসিনাদের। তো সে বের হয়ে সে একটা খুন করে ফেললো, তো তাকে বের করলো, সে অস্ত্রধারী। অথচ এরকম ব্যক্তিরা 15-16 বছর ধরে জেলে আছে, যাদের কাছে একটা বই পাওয়া গেছে, বলে দেওয়া হয়েছে সে কি জঙ্গি। এখন একজন অস্ত্রধারীকে এভাবে মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু একটা বই পাওয়া গেছে জাস্ট জঙ্গি তহমাতে, টেরোরিস্ট তহমাতে, এখন তাকে বের করা হচ্ছে না। তো এটার পিছনে অনেক টাকা ঢালা হচ্ছে, এবং শয়তান তো লেগেই আছে ইসলামের পিছনে, মুসলমানদের পিছনে। তো এখন আপনাকে কেউ এসে শিখালো যে এই যেই মানে সংস্থাগুলো, মনে করেন যে প্রথম আলো, এই যে এরা আপনাকে কী করতেছে, এরা কিন্তু এইসবের পিছনে, এই ধরনের প্রতিষ্ঠান, তারা এগুলোর পিছনে লেগে আছে। তারা মানুষকে মানে তারা একটা তৈরি করে খবরের মাধ্যমে যে আচ্ছা অমুকে জঙ্গি, অমুকে এই, অমুকে সেই, এই অমুকে জঙ্গি, এগুলো বলার পরে সে গ্রেফতার হয়। তার কারণে অনেক মানুষের জীবন ঝরে যাচ্ছে, তাদের কারণে অনেক মানুষের মানে জাস্ট একটা সাধারণ মানুষ, জাস্ট সেই স্কুলে কলেজে পড়ে, কোরআন একদিন তার বাসায় ফাজালে আমাল পাওয়া গেছে, একে বানিয়ে দেবে জঙ্গি। এবার নাও 10 বছর জেল খাটো, 20 বছর জেল, তার বিয়ে শাদী কোথায়, তার বাবা মা কোথায়, তার পুরো একটা আপনি চিন্তা করতে পারতেছেন। আমরা যদি আজকে আপনি 2 বছর মালয়েশিয়া, মানে আমরা যেখানে আসি না কেন, আমরা যদি এখন মানে 2টা বছর বন্দি থাকে, আল্লাহ মাফ করুক, পুরো লাইফ স্টপ হয়ে যাবে। তো একটা মানুষের যখন লাইফ স্টপ হয়ে যায় তখন তার কতটা ক্ষতি হয়, এটা কিন্তু চিন্তার বাইরে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এত ক্ষতি যে করতেছে সেই প্রতিষ্ঠান, মনে করেন যে প্রথম আলো, কিছু মানুষ যে সেই প্রতিষ্ঠানটা কী করলো, ভেঙে দিল। এখন আমাদেরকে কিছু সুশীল ব্যক্তি, কিছু ভদ্র সাজা ব্যক্তি, তারা আমাদেরকে বলবে যে না, ভাঙা যাবে না, আমাদের মানে ভাঙা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এমনি চলতে হবে, তেমনি চলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে সকল জ্ঞানী ব্যক্তির প্রতি, যে আপনি কে যে আপনার কথা আমাকে শুনতে হবে, কিংবা ওই যারা, আমি তো ভাঙতেছি না, বাকি যারা ভাঙতেছে ওদেরকে শুনতে হবে কেন? মানে আপনি কে, আপনার পরিচয়টা কি, আপনি কোন যুক্তিতে, কোন পাওয়ারে এসে আপনি মানে আপনি আপনার কথা মানুষ কেন শুনবে? আপনি কি প্রভুর কেউ? আপনি কি আল্লাহর রাসূল নাকি? আপনার কি কোনো মানে আপনার কি আছে? আচ্ছা, শুধু একটু মাথা, যে মাথা দিয়ে আপনি আবল তাবল একটা একটা চিন্তা ধরাই দেবেন যে এটা করতে হবে, সেটা করতে হবে, তো এইটা করতে সেটা করতে, আমিও বলতে পারি এটা করতে হবে, সেটা করতে হবে। আপনি বলতেছেন ভাঙা যাবে না, আমি বলতেছি ভাঙা যাবে, তো কথা আমাদের পার্থক্য কী? কোন কথাটা সত্য এটা মাপবো কী দিয়ে? আপনার বাবা বলেছে, আপনার মা বলেছে, তো আপনার বাবা মা তো আর আমাদের কেউ না যে আমরা আপনার বাবা মার কথা দিয়ে নির্ধারণ করব যে কোনটা মানতে হবে, কোনটা মানতে হবে না। তো আমি যেটা বলতেছিলাম যে কোনো ব্যক্তির কথা আমাদের জন্য শোনা না শোনা, আমিও তো একজন ব্যক্তি, তার যতই জ্ঞান থাকুক, সে বলতে পারে যে আন্তর্জাতিক মানে পুরো বিশ্বের সে অনেকে বলে যে যেমন একজন বাংলাদেশের এক ব্যক্তি, সে বলতেছে যে মনে করেন যে জাতীয় বিশ্ব ব্যবস্থা অথবা মানে জাতিসংঘের কোনো একটা, তাদের যদি একটা সিদ্ধান্ত থাকে, তারা যদি একটা কিছু বলে সেটা দিলে আমরা সে অনুযায়ী চলবো। আরে ভাই, জাতিসংঘকে
ওই জাতিসংঘ যেই যেই টাকলা, টাকলারাই তো এগুলো কন্ট্রোল করে, মানে ওদের তো চিন্তা করতে করতে মাথায় চুল নাই। তো ওই জাতিসংঘ যেই টাকলারা কন্ট্রোল করে, ওই টাকলার মাথায় যেই ঘিলু আছে, আমার মাথায় সেই ঘিলু আছে। ওই টাকলার গায়ে যে রক্ত যেই কালারের, আমার গায়ের রক্ত সেই কালারের, আপনার গায়ের রক্ত সেই কালারের। তো ওকে যে ওর প্রভুত্ব আপনাকে মানতে হবে, ওর কথা আপনাকে মানতে হবে। পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই, এমন কোনো প্রাণী নেই যার অধিকার আছে আপনার উপরে, যার কর্তৃত্ব আছে আপনার উপরে। এরকম কোনো প্রাণী পৃথিবীতে নাই। আপনার উপরে অধিকার আছে আল্লাহর, আপনার উপর অধিকার আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনার উপর অধিকার আছে, আমার উপর অধিকার আছে কোরআনের। কেন? কারণ আমরা আল্লাহর খাই, আল্লাহর দেওয়া রিজিক খাই। কারণ আমরা আল্লাহর দেওয়া অক্সিজেনে নিঃশ্বাস নেই। কারণ আমরা আল্লাহর দেওয়া পাকিস্তানি পেট দিয়ে পেটের মধ্যে খাবার রাখি। এগুলো কি আমাকে আমেরিকা দেছে? আমার রক্ত কি জাতিসংঘ দেছে নাকি? আমার অক্সিজেন কি মানে কি বলবো, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসে? আমার অক্সিজেন, আমার নিঃশ্বাস, আমার চলাফেরা, আমার টাকা পয়সা সব কিছু আল্লাহর দেওয়া আমার ঘামে। তাই রে, যার আমার উপরে কোনো অধিকার নাই, যে আমাকে একটা টাকাও দেয়নি, তার আমার একটা কথা শোনারও প্রয়োজন নেই। আর টাকা দিলেও ওই টাকা ওর না, ও আল্লাহর টাকা আমাকে দিচ্ছে। এজন্য আমাদের মুসলমানদের জন্য একমাত্র আদর্শের পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আল্লাহর দেখানো পথ। কেন? কারণ আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের খালেক, তিনি আমাদের আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি অন্য কোনো মাখলুক পৃথিবীতে মানুষের চেহারার মতো সুন্দর কোনো প্রাণী কি দেখেছেন আপনি? আপনি মানুষের সব থেকে জঘন্য চেহারাটার সাথেই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা অন্য পশুর তুলনা করেন। তো এই যে আল্লাহ তাআলা আপনাকে তো সুন্দর করে তৈরি করছে, তো সুন্দর করে সৃষ্টি করেছে, আপনি কথা বলতে পারেন, আপনি চিন্তা করতে পারেন, আপনি খাইতে পারেন, আপনি জামা পরতে পারেন, আপনি ঘুরতে পারেন, আপনি বিল্ডিং বানাতে পারেন, আপনি বিদেশিতে পারেন, আপনি প্লেনে চড়তে পারেন, আপনি নৌকাতে চড়তে পারেন, আপনি এত কিছু করতে পারেন। এগুলো আপনাকে করাচ্ছে কে? তো যে আপনাকে এগুলো করাচ্ছে, একমাত্র তারই অধিকার আছে আপনার পথ কীভাবে হবে সেটা বলে দেওয়ার। আর এই জগতে দ্বিতীয় কারো কোনো অধিকার নেই আপনি কোনভাবে চলবেন, কীভাবে করবেন এটা বলার। তো সে আল্লাহ আমাদেরকে যেই পথ দেখিয়েছে, সেই পথটাই হচ্ছে আমাদের একমাত্র অনুসরণীয় পথ, আর সেটাই হচ্ছে এই কোরআনের। এই জন্য আল্লাহ বলছে ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিন আবিদিন। এই কোরআনে আছে যারা আবেদ, যারা আল্লাহকে অনুসরণ করে, তাদের জন্য কিফায়াত, লামানফাআতান ওয়া কিফায়াতান। এই কোরআনের মধ্যে তাদের জন্য আছে যথেষ্ট, মানে এই কোরআন তাদের জন্য যথেষ্ট, এই ইসলাম তাদের জন্য যথেষ্ট। তাদের প্রয়োজন নেই জাতিসংঘ কী বলছে সেটা দেখা, তাদের প্রয়োজন নেই আমেরিকা কী বলছে সেটা দেখা, তাদের প্রয়োজন নেই চায়না কী বলছে সেটা দেখা, তাদের প্রয়োজন নেই যে এর আগে যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেটা কে বলছে। কারণ এরা আমার মতন মানুষ। ওই আমেরিকার যে ট্রাম্প, ওর দাম আমার থেকে বেশি না। ওর মাথায় যেই পদার্থদের চুল বানানো, আমার মাথায় সেই পদার্থের চুল বানানো। ওর গায়ের রক্ত যেটা, আমার গায়ের রক্ত সেটা। তো ওকে, ওর কোনো অধিকার না আমার পরে। ও একটু মস্তানি করে, গুন্ডামি করে, দুনিয়ার পিছনে এই করে একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছে, এর থেকে বেশি সম্মান নাই। আমি একজন মুসলমান, আল্লাহ এই জন্য মুগীরা রাদিয়াল্লাহ, মানে মুসলমানরা যখন পারস্যে যুদ্ধ করতে যায়, তখন পারস্যেরা মুসলমানদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা, কী চাও? তখন তারা একটা কথা বলেছে, জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, যে আমরা এখানে এসেছি মানুষকে মানুষের দাসত্ব থেকে, সৃষ্টির দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বে মানুষকে ঘোরানোর জন্য। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি স্বাধীন, আপনাকে বুঝতে হবে যে আপনি কারো গোলাম না, আপনি একমাত্র আল্লাহর গোলাম। আপনাকে বুঝতে, আপনাকে নিজের সম্মানকে চিনতে হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। আল্লাহ আপনাকে বলেছে যে আপনি আল্লাহর গোলাম হবেন। আল্লাহ আপনাকে বলেছে যে আপনি আপনার মতন রক্ত মাংসের কোনো মানুষের গোলাম হবেন না। আল্লাহ আপনাকে বলেছে যে আপনার মতো এই এই পৃথিবী আপনাকে কী বলতেছে, তারা আপনাকে শেখাচ্ছে যে আপনি রাষ্ট্রের গোলাম, আপনি অমকের গোলাম, আপনি তমক আইনের গোলাম, আপনি সেটার গোলাম। কিন্তু আল্লাহ বলতেছে ওয়াসাখ, আপনি আপনি দেশের গোলাম। বলে না দেশপ্রেম, দেশের জন্য। কিন্তু ইসলাম আপনাকে বলে দিচ্ছে যে দেশ আপনার জন্য, রাষ্ট্র আপনার জন্য, আকাশ আপনার জন্য। ওয়াসাখারা লাকুম মা ফিল আরদি জামিআ, এই আরদের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, ইসলাম আমাদেরকে বলে দিচ্ছে এই সব কিছু হচ্ছে আপনার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ আপনাকে সেই সম্মান দিয়েছে।
আল্লাহ এই মাটিকে সৃষ্টি করেছে আপনার জন্য, আল্লাহ এই গাছকে সৃষ্টি করেছে আপনার নিঃশ্বাসের জন্য, আল্লাহ তাআলা এই সূর্যকে সৃষ্টি করেছে আপনার আলোর জন্য, আল্লাহ তাআলা এই বাতাসকে সৃষ্টি করেছে আপনার শান্তির জন্য, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে আপনার জন্য সৃষ্টি করেছে। এবং আল্লাহ সেটা কোরআনে বলেও দিয়েছে যে এই মাহফিল আরদি জামিআ, জামিআ মানে সব, মাহফিল আরদ বললেই যথেষ্ট ছিল, যে আল্লাহ এই পৃথিবীতে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করছে, মানে পৃথিবীর মধ্যে যা আছে তা তোমাদের জন্য সৃষ্টি করছে, এতটুকু বললেই কিন্তু হতো। কিন্তু আল্লাহ বলছে যা আছে তার সব কিছু, সব কিছু বাড়ায় বলছে যে এই সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে আল্লাহ। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের সম্মান অন্য ধরনের, আমরা আল্লাহ তাআলার গোলাম। তো আমরা যেটা বলছিলাম যে আমাদেরকে যেই আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র সেই আল্লাহরই অধিকার আছে আমাদের পথকে বলে দেওয়ার। আর কোনো মাখলুকের, আর কোনো ব্যক্তির, আর কোনো সংস্থার, আর কোনো রাষ্ট্রের, আর কোনো বইয়ের, আর কোনো আদর্শের কোনো অধিকার নেই যে আমাদেরকে বলবে আমরা কীভাবে চলবো। কারণ আমরা এই পুরা জগতের যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার ইবাদত করি। আমরা কোনো মাখলুকের, কোনো ব্যক্তির, কোনো সংস্থার, কোনো রাষ্ট্রর, কোনো দেশের, কোনো ব্যক্তির, কোনো আদর্শের পূজা করি না। আমরা একমাত্র আল্লাহর পূজা করি, আল্লাহর উপাসনা করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর জন্যই নত হব, আল্লাহর কথাই শুনি আমরা শুধু। এই জন্য বলা হচ্ছে ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিন আবিদিন। যারা ইবাদত করে, যারা ছোট হয়, যারা আল্লাহর জন্য মানে ইবাদত করে, তাদের জন্য এই কোরআনই যথেষ্ট। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে আমি এখন যে কথাটা বললাম সেটাই, যে এই যে কোরআন যে মানে এনাফ আমাদের জন্য, এটা আমরা, এটা কার জন্য এনাফ? যেই কথাগুলো বুঝবে, যে বুঝবে যে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে, এবং যে বুঝবে যে এই জীবনটা মানে এই আল্লাহ তাআলা আমাদের জীবনে সব কিছুই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে, অর্থাৎ এই উৎসের রব্বানিয়াত, যে এই কোরআনের উৎসটা মানে এই কোরআনের মূল উৎসটা যে আল্লাহর পক্ষ থেকে, এটা যখন কেউ বুঝবে তখন সে বুঝতে পারবে যে এই কোরআনটা আমাদের জন্য যথেষ্ট। এরপরে আমরা আয়াতে আসি, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা আমি আগেও বলেছি, নিশ্চয় এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সঠিক ও সরল। মানে সব থেকে সঠিক পথ দেখায় এই কোরআন, সবচেয়ে সঠিক পথ এটা হচ্ছে কোরআনের পথ, সবচেয়ে সঠিক পথ এই কোরআন দেখায়। এবং জিনরা বলতেছে ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা এক আজীব, এক বিস্ময়কর এক কোরআন শুনেছি, মানে এক আজীব এক কোরআন শুনেছি। ইয়াহদি ইলা রুশদ, যা সঠিক ও কল্যাণের পথ দেখায়। তো কোরআন কল্যাণের পথ দেখায়, এবং শুধু কল্যাণের পথ না, বরং সবচেয়ে বেশি যেটা কল্যাণ, সবচেয়ে বেশি যেটা সঠিক সেই পথ দেখায়। শুধু এইটাই না, একমাত্র কোরআনই সঠিক পথ দেখায়। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া কোনো সঠিক পথ নেই। এই জিনিসটা আমরা যখন বিশ্বাস করতে পারবো তখনই আমরা কামিয়াব হব, তখনই আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জীবনের স্বাদটা পাবো। আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকার স্বাদ আমরা তখনই অনুভব করব যখন আমরা এই বেঁচে থাকার উদ্দেশ্যটা বুঝতে পারবো। আমরা তখনই এই বেঁচে থাকার স্বাদ পাবো যখন আমরা বুঝতে পারবো আমাদের পরে একটা জীবন আছে। আমরা তখনই আমাদের বেঁচে থাকার স্বাদ পাবো যখন আমরা আমাদের জীবনের প্ল্যানটা বুঝতে পারবো, আমরা কীভাবে চলবো, আমাদের নেক্সটে কী আসবে। এজন্য আপনি মনে করেন যে একটা প্রতিষ্ঠানে ভর্তি হলেন, এই প্রতিষ্ঠান ভাই কখন শুরু হবে কখন শেষ হবে কিচ্ছু জানেন না, এই প্রতিষ্ঠানে কি পড়াবে তাও জানেন না। আপনাকে বলা হলো যে আপনি হাঁটতে থাকবেন, শুধু সামনে যেই বই আসবে পড়তে থাকবেন। এই ব্যক্তিকে চিন্তা করেন, আরেকজন ব্যক্তি আসলো যাকে বলা হলো যে তুমি এখন অনার্সে ভর্তি হবা, তোমাকে এখন 4টা বছর পড়তে হবে, তোমাকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এভাবে পড়তে হবে। ফার্স্ট ইয়ার তুমি এই বই পড়বা, তারপরে এই বই পড়বা, তারপরে তোমার রেজাল্ট যদি ভালো হয় তুমি এখানে জব করবা, ভালো না হলে তুমি এইটা, তোমার অবস্থা খারাপ হবে। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি শান্তিতে থাকবে? প্রথম ব্যক্তি, যে তার গন্তব্যই বোঝে না, যে শুধু জানে যে হাঁটতে হবে আর যা সামনে যা পাবো তাই খাতে হবে, তাই পড়তে হবে, যেমনে চলবো সামনে করবো? নাকি দ্বিতীয় ব্যক্তি, যে জানে যে আমি কোন স্টেপে আছি, এরপরে কী করতে হবে, তারপরে কী করতে হবে? একজন ব্যক্তির সামনে দুজন ব্যক্তি, একজন ব্যক্তিকে মনে করেন দুটো বাচ্চা, একটা বাচ্চাকে কম্পিউটারের সামনে বসিয়ে দিলাম, সে জানে না সেটা কীভাবে চালাতে হবে, আর একটা বাচ্চাকে কম্পিউটার চালানোর নিয়ম শিখিয়ে বসিয়ে দিলাম। দুজনের মধ্যে কেউই কম্পিউটার নিয়ে মজা করতে পারবে, কেউই কম্পিউটারকে নিজের মনের মতো করে চালাতে পারবে। তো যে জীবনের সিস্টেম বোঝে না, যে জীবনের দর্শন বোঝে না, যে এই জীবনটা কীভাবে চলতে হবে, চালাতে হবে, সেই জিনিসটা বোঝে না, সেই জীবনে থেকে মজা পাবে না। আর যে এই জীবনের সিস্টেমটা বোঝে, যে এই জীবনের মানে সেরটা বোঝে,
এই সিরুল উজুদ, অর্থাৎ আমাদের যে অস্তিত্বে আছে, আমরা যে মজুদ আছে, আমরা পৃথিবীতে আছি, এইটার যেই লক্ষ্যটা, এটার যে গন্তব্যটা, এটার যেই চিন্তাটা, এবং কেন, কিভাবে চলবো, কেন এসেছি, কোথায় যাচ্ছি, আসলে আমাদের রেজাল্টটা কী হবে, এইগুলো যে বুঝবে, তখন সে সবসময় সে শান্তিতে থাকবে। সে তার জীবনটাকে যেই পরিস্থিতিতে থাকুক না কেন, সে নিজের জীবনটার শান্তিকে কন্ট্রোল করতে পারবে। এজন্য মানুষ কষ্ট পাবেই, কষ্ট ছাড়া এই জীবন হয় না। কিন্তু এমন কিছু কষ্ট আছে যেই কষ্টগুলো মানুষ সহ্য করতে পারে না, আর এমন কিছু কষ্ট আছে যেই কষ্টগুলো, মানে যেই কষ্টগুলোকে শান্তিতে রূপান্তর করা যায়। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে সত্যিকারের শান্তি হচ্ছে অন্তরের শান্তি। আর এই অন্তরের শান্তি আপনার তখনই আসবে যখন আপনি মানে এই কোরআনের দেখানো পথকে ফলো করবেন, যখন আপনি আপনার জীবনটাকে কীভাবে ব্যবহার করতে হবে, জীবনের যে আইডিয়াটা সেটা বুঝতে পারবেন, তখন আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি পাবেন ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের জীবনটাকে বুঝতে হবে, আমরা যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা তখন শান্তিতে পাবো। ওই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন যে মা ইয়াফআলু বি আ'দাই ইন কাতালুনি ফাআনা শাহীদ ওয়া ইন হাবাসুনি ফাআখলু বিরাব্বি ওয়া ইন নাফাউনি ফাআনা মুহাজির। মানে কাছাকাছি একটা অর্থ, মানে প্রথম আরবিটা ঠিক আছে, বাকিটা আরবি আমার নিজের থেকে হতে পারে, কিছুটা চেঞ্জ করে আর কি। এটার অর্থ হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন যে আমার শত্রুরা আমাকে কি করবে। উনি অনেক দিনের কাজ করতেন, যেন ওনাকে অনেকবার, উনি প্রায় 21 বার জেলে গেছে উনি জীবনে। বলছে আমাকে ওরা কী করবে, ইন কাতালুনি, আমাকে যদি মেরে ফেলায় তাহলে আমি আল্লাহর কাছে শহীদ, আমি সফল হয়ে গেলাম। ওয়াইন হাবাসুনি, আর আমাকে যদি তারা বন্দি করে তাহলে আমি আল্লাহর সাথে, মানে আমি আল্লাহর সাথে একান্তে থাকবো, এর থেকে মজার কী হইতে পারে। ওয়াইন নাফাউনি, আর তারা যে আমাকে দেশ থেকে বের করে দেয় তাহলে আমি মুহাজির, আমি আল্লাহর জন্য দেশ ছেড়ে চলে গেলাম। তাহলে আমাকে তারা কী করবে, কী করতে পারে তারা, আমাকে মারলে শহীদ, বন্দি করলে আল্লাহর সাথে থাকবো, আমাকে দেশ হারা করলে আমি আল্লাহর সাথে মুহাজির হব, মানে প্রত্যেকটা জায়গায় আমার শান্তি। উনি বলতেন যে জান্নাতি ফি কলবি মা ফালু বি আদাই, আমার জান্নাত, আমার শান্তি আমার অন্তরে। এ কথাটা বলতেন, জান্নাতি ফি কলবি মা ফালু বি আদাই, জান্নাতি ফি কলবি, আমার শত্রুরা আমাকে কি করবে, যেখানে আমার জান্নাত আমার কলবের মধ্যে, আমার জান্নাত, আমার শান্তি, আমার জগৎটা আমার অন্তরের মধ্যে। তো এইটাই একজন মুমিনের শান্তি, যখন সে তার এই জীবনটাকে বুঝতে পারে, যখন সে বুঝতে পারে যে আমি যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে শান্তিতে থাকার অধিকার দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে কারো গোলাম বানায়নি, আমাকে শুধু আল্লাহর ইবাদত করতে হবে। আমি যেই কষ্টেই থাকি না কেন, এই কষ্টের পরে শান্তি আসবে। আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমি যদি আল্লাহর ইবাদত করি তাহলে এই অবস্থা কন্টিনিউ করবে না। এই সকল বিষয় যখন একজন মুসলমান বুঝতে পারে, তখন তার জন্য আর কোনো কষ্ট থাকে না। তো এই জন্য আল্লাহ অনেক বড় একটা নেয়ামত হচ্ছে যে আল্লাহ আমাদেরকে তার দিন চিনিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছে, এরপরে একটা আয়াত দেখি, কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এটা আগের কালের নবীরা বলতো, মানে এটা নবীদের আদর্শ, মানে কোরআনে আদেশটা করা হচ্ছে যে কুনু রাব্বানিয়িন, মানে মুসলমানদেরকে যারা ইসলাম আছে তাদেরকে বলা হয় যে তোমরা রব্বানি হও, অর্থাৎ আল্লাহর অনুরাগী বান্দা হও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন, এই অনুরাগী বান্দাটা কীভাবে হবা, বলছে কারণ তোমরা, কি কারণে, কারণ তোমরা এই কোরআনকে শিখাও এবং এই কোরআনকে তোমরা শেখো, মানে তোমরা শিখাও এবং শেখো। তুআল্লিমুনাল কিতাব, তাই কিতাবকে তোমরা শেখাও, এবং তাদরুসুন, তোমরা কিতাবকে শেখো। এই শেখার মাধ্যমে তোমরা কি হও, আল্লাহর অনুরাগী হও। তো এইখানে এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা কী হওয়া উচিত। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমরা রব্বানি হব। রব্বানি মানে হচ্ছে আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ওয়ালা, রব মানে আল্লাহ, আর রব্বানি মানে যে আল্লাহ ওয়ালা। আর কি আল্লাহ ওয়ালা কীভাবে হওয়া যাবে, তো আল্লিমুন আল বিমা কুনতুম তাদরুসুন, কোরআনকে শিখা এবং শেখানো। এবং কোরআন বলতে এখানে বোঝানো হচ্ছে ইসলামকে, কোরআনের যে শিক্ষাটা আছে ইসলাম, সেই ইসলামকে আপনি শেখেন এবং শিখান, এটার মাধ্যমে আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন। তো এখানে অনেক বড় একটা বিষয় যে কোরআনকে শেখানোর মাধ্যমে ইমানের সাথে একটা সম্পৃক্ততা তৈরি হয়ে যায়, আল্লাহর সাথে একটা সম্পৃক্ততা তৈরি হয়ে যায়। এই জন্য আমাদের ইলমের সাথে, ইমানের সাথে লেগে থাকা দরকার। আমরা যদি ইলমের সাথে লেগে থাকি, কোরআনের সাথে লেগে থাকি, তাহলে আমাদের মধ্যে অনেক কল্যাণ দেখা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছে আরেকটা আয়াতে,
ফালা তুতি'ল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলছে আপনি কাফেরদের অনুগত করবেন না, কাফেরদেরকে মানবেন না। এই দেখেন এখানে আমি একটু একটা কথা বলছিলাম যে ওরা কে যে ওদের কথা আমাকে শুনতে হবে। এই জাতিসংঘ, আমেরিকা অথবা যাকেই বলেন না কেন, যত যত জ্ঞানী ব্যক্তি হোক না কেন, সে কে যে তার দেখানো পথ, তার দেখানো আদর্শ, তার দেখানো সিস্টেম আমাকে মানতে হবে। আল্লাহ আল্লাহ আমাকে বলতেছে ফালা তুতি'ল কাফিরিন, কাফেরদেরকে মেনো না। কারণ আল্লাহ আপনাকে বলে দিয়েছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সবচেয়ে ভালো করে সৃষ্টি করেছে, কিন্তু এদের মধ্যে যে কাফের, রাদাদনাহু আসফালা সাফিলিন, সে মানে একেবারে নিচে চলে যায়। আর আকাতে বলা হচ্ছে বাল হুম কাল আনআম বাল হুম আদাল, পশুর মতো, বরং পশুর থেকেও জঘন্য, পশুর থেকেও জঘন্য হয়ে যায় একজন যে আল্লাহকে মানে না। তা আপনি কেন সেই কাফেরকে মানতে যাবেন? এই জন্য কোরআনের একটা আল্লাহ বলতেছে যে এই কাফেরদেরকে আপনি মানবেন না, এবং এই কোরআনের সাহায্যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, কাফেরদের বিরুদ্ধে, অর্থাৎ কাফেরদের যে বাতিলটা আছে সেই বাতিলের প্রতিহত করেন। আর এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে একজন মুমিন, সে এই কোরআনের সাথে তার দুটো কাজ, মানে সে যখন কোরআন শিখলো, কোরআন শেখার পরে তার দুটো কাজ হবে। একটা হচ্ছে এই কোরআনের কথাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর একটা কাজ হচ্ছে এই কোরআনের বিরুদ্ধে, এই ইসলামের বিরুদ্ধে যেই বাতিল, মানে তাদের যেই অন্যায়টা, তাদের যে অবিচারটা আসে, যারা যেই ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা কথা বলে, এগুলোর প্রতিহত করা, এগুলোর জবাব দেওয়া, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। তো শুধু শিখলেই হবে না, শুধু কোরআনের কথা বললেই হবে না, বরং কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা আসে সেটাকে প্রতিহত করা, সেটার মোকাবেলা করা, এটাও কোরআনের আদেশ। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন দিয়ে বড় জিহাদ করো। আর এটা মক্কায় নাজিল হয়েছে, সেই সময় জিহাদ ছিল না, সেই সময় 5 ওয়াক্ত নামাজই হয়তো ছিল না। তো সেই সময় মানে অনেক ইবাদতই ছিল না। তো সেই সময় মানে অস্ত্রের যুদ্ধ উদ্দেশ্য না, যদি এটা পরে আমরা এটা বুঝতে পারছি অস্ত্রের যুদ্ধ আমাদের করতে হবে। বাকি এখানে কোরআন দ্বারা জিহাদ বলতে বোঝানো হচ্ছে যে বাতিল, কোরআনের বিরুদ্ধে যে অপব্যাখ্যা, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে অপবাদ আছে, এগুলোর মোকাবেলা করা, এগুলোর জবাব দেওয়া, এগুলো মানে সত্যকে প্রকাশ করা। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে শুধু সত্য কথা বললেই হবে না, ইসলামের কথা মানুষকে শোনালেই হবে না, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে অপবাদগুলো আছে, যে ভুল ভ্রান্তিগুলো আছে, সেইগুলোরও মোকাবেলা করতে হবে। কারণ মনে করেন যে, এজন্য এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে বলে যে প্রেমের ধর্ম, ভালোবাসা দিয়ে আমাদেরকে গড়তে, এই যে হিন্দুরা অনেক বেশি বলে, হিন্দুরা খ্রিস্টানরা, যে প্রেমের ধর্ম, আমরা প্রেম দিয়ে বাঁচতে চাই, প্রেম দিয়ে দুনিয়াকে সাজাতে চাই, এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা। কিন্তু এই দুটো দল, এই হিন্দু এবং এই খ্রিস্টান, এরাই পৃথিবীর বড় খুনিদের মধ্যে, মানে এরাই বেশি খুন খারাপি করে। এই গতকালকেও সম্ভবত, আজকে আমি একটা খবর দেখলাম, গতকালকে সম্ভবত, গতকালকে না কবে, যাই হোক, ইসে ইন্ডিয়াতে এক একজনকে ওরা পিটায় মারছে, এক মুসলমানকে, মানে চুরির অপবাদ দিয়ে মেরে ফেলাইছে। তো এরা আবার কি বলে প্রেমের ধর্ম, এইটার ধর্ম, সেইটার ধর্ম, ভালোবাসার ধর্ম, এগুলোর কোনো মানে নাই। পৃথিবীতে যেমন কষ্ট ছাড়া মানুষ বাঁচতে পারে না, যেমন আগুন ছাড়া মানুষ থাকতে পারে না, আগুন যেভাবে পুড়িয়ে দেয় সেভাবে আগুন আলোও দেয়, কষ্ট যেভাবে আপনাকে কষ্ট দেয় সেভাবে এই কষ্টের পরে শান্তির একটা মজাটা আপনি পান, নাহলে আপনি শান্তির কোনো মজা পাইতেন না। তো পৃথিবীতে তেমনিভাবে শত্রু না থাকলে বন্ধু থাকতো না, তো শত্রুতা আপনার থাকবেই, পৃথিবীতে অন্যায় থাকবেই, এটা পৃথিবীর সিস্টেম। পৃথিবীতে অন্যায়, শত্রুতা, খারাপই থাকবেই। এই যে যারা প্রেমের কথা বলে, মানে যারা অনেকে দেখেন, একজন শ্লোক আছে যারা বলবে যে আমরা প্রেমের ই করতে চাই, এই যে ইসলাম যে খুন খারাপির কথা বলে, ইসলাম এটার কথা বলে, ইসলাম সেটার কথা বলে, এগুলো আমরা চাই না, আমরা টেরোরিজম না, আমরা ভায়োলেশন চাই না, আমরা অনেক ভালো। এই যে আমেরিকা মনে করেন বলে, এই আমেরিকার বলতে লজ্জা করে না, অথচ এই বেটাই পৃথিবীর সব দেশগুলোতে গণ্ডগোল বাধায় রাখে। এরাই এই যে দুবাই বলে, দুবাই বলে সালাম, পিস, শান্তির ধর্ম, শান্তির, আমরা শান্তির একটা সম্পর্ক তৈরি করতে চাই। এই দুবাই কী করতেছে? এই দুবাই সুদানে এই দামসারিয়া বাহিনীকে অস্ত্র দিয়ে হাজার হাজার মানুষকে খুন করতেছে। গাজার থেকে হয়তো বেশি মানুষ এই সুদানে মারা গেছে দুবাইয়ের সাপোর্টে, দুবাইয়ের অর্থায়নে, দুবাইয়ের অস্ত্র দিয়ে, মানে দুবাই বলতে আরব আমিরাতের।
তো অথচ এই আরব আমিরাতি কী করে, স্বাধীন, শান্তি শান্তি, প্রেম 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 করে বেড়ায়। আসলে তাদেরও শত্রু আছে, তো শত্রু থাকবেই। প্রেমের ধর্ম, প্রেম ছাড়া কিছু বুঝি না, এই ধরনের মানে অবাস্তব কথাবার্তা শুধু ওই কিছু মানে মুখ পর্যন্ত যথেষ্ট, মানে এইটার দৌড়টা বলা পর্যন্তই, এর বেশি দৌড় এইসব বিষয়ের নেই। আপনার শত্রু থাকবেই, অন্যায় থাকবেই, লড়াই থাকবেই, লড়াই ছাড়া এই জগৎ থাকবে না। বাকি ইসলাম আপনাকে শেখাই দিচ্ছে যে আপনার শত্রু কী হবে। এই যে যারা বলতেছে যে মনে করেন যে আমি এসব বুঝি না ভাই, আমি শান্তি ধর্ম পালন করব, আমি কোনো লড়াই করব না, ওই ব্যক্তিটাকেই যখন আমি বলবো যে না লড়াই আছে, সে কিন্তু আমার বিরুদ্ধে লড়াই করবে, সে কিন্তু আমার বিরোধিতা করবে, সে কিন্তু আমার শত্রুতা করবে। তো শত্রুতা সে করছেই, কিন্তু কার সাথে শত্রুতা করবে নাকি করবে না এটাই শুধু তার চেঞ্জ হয়। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার শত্রু নাই। এবং যদি কেউ মনেও করে যে আমার শত্রু নাই, তাহলে তার শত্রু আছে, সেটা হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা বলে দিয়েছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, পৃথিবীর প্রত্যেকটা মানুষের শত্রু শয়তান। এই জন্য যদি কেউ মনে করে যে আমার কোনো শত্রু নেই, আমি কাউকে শত্রু বানাতে চাই না, সে ভুল। শত্রু আপনাকে বানাতেই হবে, আপনাকে আল্লাহর পক্ষে আসতেই হবে। আর আপনি যখন আল্লাহর পক্ষে আসবেন তখন আপনার শত্রু তৈরি হবে। এই জন্য অনেকে বলে যে অমুক ব্যক্তি এত ভালো মানুষ যার কোনো শত্রু নাই। আরে ভাই, শত্রু না থাকাটা কোনো ভালো কিছু না, বরং শত্রু না থাকাটা আপনার রোগের আলামত। শত্রু না থাকাটা হচ্ছে আপনি সবাইকে পাম দিয়ে চলেন, সেটা আলামত। শত্রু না থাকাটা হচ্ছে যে আপনি যেখানে যে যেমনে চলে তার সাথে যেমনে চলেন, আপনার কাছে কোনো মোরালিটি নেই, আপনার কাছে কোনো নৈতিকতা নাই। যেখানে গাঞ্জা খাইতে বলে আপনি সেখানে গাঞ্জা খাইতে পারেন, যেখানে কোরআন পড়ে সেখানে যে আপনি কোরআনও পড়তে পারেন, এটা হচ্ছে আপনার শত্রু না থাকার উদাহরণ। এই জন্য দেখবেন যে অনেকে আছে ড্যান্সিং করে, হ্যান করে, ত্যান করে, এগুলো অনেকে পছন্দ করে, ব্লগিং করে, বলে যে কোনো শত্রু নাই। এই না হচ্ছে ওই বেটা ওই গাঞ্জাখোরের সাথেও মেশে, ব্লগ করে খারাপ মানুষের সাথে। অনেক সময় দেখা যাচ্ছে যে বেপরদা নারীকে নিয়ে আসতেছে, তো সে বেপরদা নারীর সামনে মানুষকে দেখাচ্ছে, কয়েক লাখ ভিউ হচ্ছে, সেই গুণাটাও সে পাচ্ছে। আবার সে যখন মানে ভালো মানুষের কাছে যাচ্ছে, সেই ভালো কাজও করতেছে। তো শত্রু ছাড়া জগৎ হয় না, শত্রু আপনাকে থাকবেই। আর ও যে কাউকে শত্রু বানায়নি, শয়তান কিন্তু ও শত্রু। শয়তান কিন্তু ঠিকই ওকে দিয়ে কী করাচ্ছে, খারাপ মানুষের সাথে ব্লগ করাচ্ছে, একটা মানে বোরকা ছাড়া একটা মেয়ের ব্লগ করাচ্ছে, এবং মানে সেই ব্লগে ওই মেয়েটার ছবি দেখে 10,000 মানুষের গুণা হচ্ছে, আর সেই 10,000 গুণা সে ফ্রি নিজের পকেটে ঢুকায় নিচ্ছে। তার শত্রু আছে। এজন্য আমাদের একটা বোকামি হচ্ছে যে আমরা যদি মনে করেন যে হাঁটি, আপনি আপনার শত্রুর দেশে গেলেন, আপনি আপনার শত্রুর ভূমিতে হাঁটতেছেন, আর বলতেছেন যে না না আমি কোনো অস্ত্র নেব না, আমি কোনো লড়াই করব না, আমি শত্রুহীন চলবো, আমি অনেক ভালো। এই কথা আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে মুক্তি দিতে পারবে না। তো এই জন্য আমাদের শত্রু থাকবে, এই জন্য আমাদের লড়াই থাকবে, লড়াইতে থাকবেই। তো এই লড়াইটা আসলে কাদের সাথে হবে সেটা আমাদেরকে ইসলাম বলে দেবে, সেটা আল্লাহ তাআলা বলে দেবে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে তৈরি করেছে, সেই আল্লাহ আমাকে বলে দেবে। আর সেই শত্রু হচ্ছে শয়তান। এবং ওকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আল্লাহ বলছে যে আমি প্রত্যেকটা নবীর জন্য শত্রু তৈরি করেছি মুজরিমিন, খারাপ লোকদের থেকে। এরপরে আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, তাকাতে আছে যে মানুষ এবং জিন এই দুই জাতির থেকে নবীদের শত্রু আল্লাহ তৈরি করেছে, নবী মানে নবীদের অনুসারীদেরও। তো এই যে শত্রুদের কথা বলা হচ্ছে, এই শত্রুতা আপনার থাকবে। তো আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছে কারা, মুজরিমিন, যারা কোরআন হাদিসকে অস্বীকার করে, যারা কোরআনকে মানে না, যারা ইসলামকে মানে না, এবং যারা ইসলামের একদল আছে যারা মনে করেন যে আপনার একজন পার্টনার, একজন কলিগ, সে অমুসলিম, সে মানে সে ইসলামকে চেনে না, তো তার সাথে আপনি ভালো আচরণ করেন, সমস্যা নেই। মানে তাকে তো আপনি, সে কাফের হিসাবে ঠিক আছে, তাকে তার প্রতি আপনার একটা দয়া থাকবে, শাফাকাহ থাকবে, যে না এই ব্যক্তি অমুসলিম, তাকে আমি দিনের কথা বলি। সে আপনার মানে সে শত্রুতা, ইসলামের জন্য শত্রুতা প্রকাশ করেনি। কিন্তু এমন মানুষ আছে যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, যারা ইসলামের শত্রু, যাদের কাছে ইসলামের কথা পৌঁছানোর পরেও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। তো তাদেরকে আমি বলতেছি না যে আপনি ইসলাম বলছেন না, তাদেরকে যেখানে পারেন মেরে ফেলবেন, মেরে ফেলা একটা উদ্দেশ্য না, বাকি আপনি তাদের সাথে গলে যাবেন না। তারা যে ইসলাম বিরোধী কাজ করে সেটাকে আপনি মেনে নেবেন না, সেটার প্রতিবাদ করবেন। আপনাকে বলতে থাকতে হবে যে না এটা অন্যায়, আপনি কোনোদিন চুপ হবেন না সে অন্যায় থেকে। এটাই হচ্ছে শত্রুতার অর্থ। শত্রুতার অর্থ এই না যে আপনি চুপ করে যে তাকে যতভাবে কষ্ট দেওয়া যায় সেটা করবেন না। ইসলাম এটাও শিখিয়ে দিয়েছে যে শত্রুর সাথে কখন কী করতে হবে। শত্রু মানেই তাকে কষ্ট দেওয়া না, শত্রু মানে প্রথম শর্ত হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে তাকে মোকাবেলা করা, আর তাকে মানে তার ক্ষতি থেকে নিজেকে, মুসলমানদেরকে বাঁচানো, মানুষকে বাঁচানো।
আর তারপরে আপনি তাকে অ্যাটাক করবেন না কি করবেন না সেটা বিভিন্ন সিচুয়েশন বলে দেবে। কিন্তু শত্রু মানেই যে তাকে আপনাকে ক্ষতি করতে হবে এরকম কোনো বিষয় না। আচ্ছা, এরপরের আয়াত আমরা আসি। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা আমাদের আজকে শেষ আয়াত, যে হে মানব জাতি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে মাউইযা, নসিহত, উপদেশ বাণী। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, দয়াময় প্রভুর পক্ষ থেকে আমাদের জন্য নসিহত। আল্লাহ চাইলে বলতে পারতেন, দেখবেন যে অনেক ক্ষেত্রে এই যে অনেক বাবারা, অনেক মুরব্বীরা তাদের নিচে যারা আসতে সেটা এরকম করে যে তাদেরকে বলে দেয় না যে কীভাবে আদব কায়দা হবে, কীভাবে কী হবে। বাকি আপনি একটা ভুল করবেন, আপনাকে বকা দিয়ে বসবে, দেখ আদব কায়দা বোঝো না। আমরা ছোটোকালে এই জিনিসটা বেশি ফেস করছি অনেক সময়, আমাদের যদি কারো বাবা আমার আগেই থাকে, তো একটা জিনিস দেখছি যে একটা ভুল হয়ে গেছে, আমাকে কিন্তু সে বলবে না যে আমাকে কীভাবে চলতে হবে, বাকি একটা ভুল হয়ে গেলে সেটার জন্য বকা খাবো। কিন্তু কোরআন আপনাকে সেইভাবে চালাচ্ছে না, কোরআন আপনাকে বলে দিচ্ছে যে আপনাকে কী করতে হবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই জন্য আল্লাহ বলছে ওয়াহুদাম ওয়া রাহমা, এটা আমার সামনে আসতেছে এটার ব্যাখ্যাটা। বাকি এই পর্যন্ত আল্লাহ বলতেছে ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী চলে এসেছে তোমাদের কাছে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী চলে এসেছে। এটা মানে কি? যে হ্যাঁ এখন শুরু করো, চলে এসেছে, তাহলে এখন মানা শুরু করো। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের শিফা, অন্তরের মানে অন্তরের যেই রোগ আছে এটার শিফা, এটার রোগ নিরাময়ক, এটা দূর করে। আপনার মনে যে প্রশ্ন আছে, আপনার মনে যে হয়রানি আছে, আপনার মনে যে কষ্ট আছে, আপনার মনে যেই অশান্তি আছে, এই অশান্তি দূর করতে পারে কোরআন। এবং এই কোরআনটা হচ্ছে হেদায়াত ওয়া হুদা, গাইড। জীবনের সবচেয়ে জটিল বিষয় হচ্ছে এই জীবন, যেই জীবনের আপনি কোনো ব্যাখ্যা জানেন না, কিন্তু সেই জীবনের ব্যাখ্যাটা আপনাকে দিতে পারে এই এই কোরআন হুদা। আপনার জীবনটা একজন পশুর মতো না। একজন পশু খায় দায় শিকার করে মরে যায়, মশা আছে মশা, এই মানুষ পাইলে রক্ত খায়, বাড়ি খেয়ে মরে যায়। আপনি নিজেকে একজন মশার সাথে তুলনা করতে পারেন না। আপনি চিন্তা করতে পারেন আপনার জীবন আছে, আপনার জীবনটা একজন মশা, একটা মাছি, একটা তেলাপোকার মতো না। আপনার জীবনের একটা মূল্য আছে, একটা সম্মান আছে। এজন্য ইসলামে একজন মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে আছে যে কাবা ঘরের থেকে বেশি। অর্থাৎ কাবা ঘর ভাঙার থেকে একজন মুমিনকে হত্যা করার গুণাটা বেশি, আল্লাহ, এটা হাদিসের কথা। তো এই জন্য আপনার জীবনের গাইডটা আপনি জানতে পারবেন, এটাই হচ্ছে মানে এই গাইডটা হচ্ছে কোরআন ওয়া হুদা। এরপর আল্লাহ বলছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য এই কোরআনটা হচ্ছে রহমত। কীভাবে রহমত? মানে রহমতটা কোন দিক থেকে? অনেক দিক থেকে রহমত। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যখন সত্যকে জানেন না তখন আপনি এই জীবনে হতাশায় থাকবেন, কিন্তু আপনি যখন আপনার জীবনকে চিনে যাবেন, আপনি যখন আপনার পথকে জেনে যাবেন, তখন আপনি যে শান্তিটা পাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা রহমত। এজন্য আমরা মনে করেন যে আপনি একটা রুমে ঢুকছেন, এই রুমের মানে আপনি একটা জায়গায় বন্দি, এখান থেকে আপনি কীভাবে বের হবেন আপনি জানেন না। এখন আপনি জানেন মানে আপনার কাছে কোনো কিছু নাই, এই ব্যক্তিটা আর সেম ওরকম আর একটা রুমে আরেকজন বন্দিকে রাখা হয়েছে, কিন্তু তাকে একটা গাইড দেওয়া হয়েছে, সে কীভাবে ওই জেলখানা থেকে বের হবে সেটার একদম স্পষ্ট গাইড দেওয়া হয়েছে। তো এবং আপনি কয়দিন এখানে থাকবেন, কবে নিরাপদ থাকবে, মনে করেন যে রাতের বেলা আপনি বের হতে পারবেন, মানে কী করতে পারবেন, সব গাইড এখানে দেওয়া আছে। তাহলে এই দুইজন মানুষের মধ্যে কে বেশি শান্তি পাবে, কে বেশি সঠিক পথে আছে, কে বেশি মানে নিরাপদে থাকবে, কে বেশি রহমতে আছে? যে যার কাছে গাইড আছে। তো এই জীবনের গাইড, এই জীবনের মানে জীবনে চলার আপনার ম্যানুয়াল গাইড, এটা আল্লাহ তাআলা এই কোরআনকে বানিয়েছে, এই হাদিসকে বানিয়েছে, এই ইসলামকে বানিয়েছে। এই ইসলামকে মানেন, আপনার জীবনের প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আপনি জানবেন, আপনার জীবনে কীভাবে চলতে হবে সেটার দর্শনটা আপনি বুঝবেন। তখন আপনি জীবনের যেমন আপনি প্রত্যেকটা পদক্ষেপ দেবেন, প্রত্যেকটা পা রাখবেন, আর বুঝবেন যে হ্যাঁ আমাকে এইখানে পা রাখতে হবে। এই পা রাখাটার পিছনে একটা দলিল আছে, একটা কোরআন আছে, একটা হাদিস আছে, আমার ইসলাম বলছে এইভাবে রাখতে। আপনি ঘুম থেকে ওঠেন, আপনি জানেন যে এখন দোয়া পড়তে হবে, আপনি জানেন যে ফজরের নামাজ, আপনার টাইম মেনটেন করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, আপনি জানেন যে আপনাকে কাউকে দেখলে সালাম দিতে হবে, আপনি জানেন যে আপনাকে কোরআন পড়তে হবে, আপনি জানেন যে আপনার রিজিক অন্বেষণের জন্য ইসলাম বলছে কি যে আপনি জব করতে হবে, আপনাকে কোনো একটা কাজ করতে হবে। আপনি জানেন যে ইসলাম বলছে আপনি যেই কাজটা করেন না কেন সেটা সুন্দর করে করতে হবে। আপনি জানেন যে ইসলাম আপনাকে বলছে যে আপনি যার আন্ডারে জব করেন না কেন তার জবটা ইহসান অর্থাৎ আমানত দায়িত্বের সাথে করতে হবে। তো ইসলাম আপনাকে প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছে, এবং এটা আপনাকে কোনো বস বলতেছে না, আপনার মতন রক্ত মাংসের কোনো মানুষ বলতেছে না।
তার সম্মান একটু বেশি, কারণ তার টাকা আপনার থেকে একটু বেশি আছে। কিন্তু আল্লাহর কাছে আপনার থেকে তার সম্মান বেশি না। আল্লাহর কাছে আপনার ইমান যদি বেশি হয় তাহলে আপনার সম্মান বেশি, কিন্তু তার টাকা পয়সা থাকলেই তার সম্মান বেশি হবে না। তো এই জন্য এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য রহমত, দয়া আল্লাহর পক্ষ থেকে। কারণ এই কোরআনের মাধ্যমে আমরা রাজার মতো করে বাঁচতে পারি, আমরা আমাদের জীবনটাকে বুঝতে পারি, আমরা নিজেকে ছোট করি না, আমরা বুঝতে পারি যে আমারও একটা জীবন আছে, আমরা বুঝতে পারি যে আমারও একটা অধিকার আছে, আমার একটা হক আছে, আমি একজন ব্যক্তি, আমি একজন মানুষ, এইসব কিছু আমি বুঝতে পারি। তো এটা অনেক বড় একটা নেয়ামত আল্লাহর। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের যেই নূর আছে, হেদায়েত আছে, এর দ্বারা পরিপূর্ণ উপকৃত তৌফিক দান করুক, আমিন। এবং এই কোরআন আমাদের জন্য যেন জান্নাতের পথ হয়, আল্লাহ তাআলা সেটা কবুল করুক। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।